বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় সোনামণি শিক্ষার্থীরা ও অভিভাবকবৃন্দ, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আশা করি ভালো আছেন। তো আজকের ক্লাসে আপনাদের সবাইকে আবারও স্বাগতম। আজকের ক্লাসে আমাদের মূল পড়া হচ্ছে, গত দুই ক্লাসে আমরা যে 4 নম্বরের 5 হরফগুলা দুই ভাগ করে পড়ছি। আজকের ক্লাস হচ্ছে ওই দুই ভাগের হরফ দুটোটাকে একসাথে, অর্থাৎ 4 নম্বরে 5 হরফ, এই 5 হরফকে আমরা পুনরায় আবার আলোচনা করব। তো আলোচনা করবার আগে আমরা শুরু থেকে একবার পড়ি। আরবি হরফ 29 থেকে লেখার সুবিধার্থে 8 ভাগে ভাগ করা হয়েছে। 1 নম্বরে 4 হরফ, আলিফ মিম ত জ। 2 নম্বরে 5 হরফ, বা তা সা পা কাফ। 3 নম্বরে 3 হরফ, হা খ জিম। 4 নম্বরে 5 হরফ, 4 নম্বরে 5 হরফ, 4 নম্বরে 5 হরফ। বলো তো 4 নম্বরে, 4 নম্বরে, 4 নম্বরে। মাশাআল্লাহ। দেখো, এই 5 হরফটা আমরা আগে পড়ছি, এখন শিখছিও। তারপর আজকে সবগুলো 5 হরফ একসাথে আমরা একটু পড়বো। 10 আমার সাথে পড়াও। র, ঝা, ওয়াও, দাল, জাল। একটা বিষয় খেয়াল করো, আমরা র ঝা লেখার সময় উপরে মাথাটা একটু উপরে, এই দাগ আছে না, দাগের উপরে মাথা একটু গেছে, আর লেজ পুরোটা নিচে আসছে। র যা লেজ দুটোটা নিচে, আর দাল জাল কিন্তু এ বরাবর। অর্থাৎ অনেকে ধরেন এ র লিখছে, যা লিখছে, দাল যদি এমনি লেখে তাহলে চারটার মধ্যে কোনো পার্থক্য আছে না, কারণ তাহলে এটা র ঝা, এটা র র হইতে হবে। এই জন্য দাল লেখার নিয়ম হচ্ছে এরকম। র ঝা যদি এরকম হয়, এটার এই মাথা বারো রইব দালের লেজ। বুঝে আসছে রে? কথা না, বুঝে আসছে রে? তাহলে দাল থাকবে দাগের উপরে, দাল থাকবে কি দাগের উপরে। আর র ঝা ওয়াও, এটার লেজ থাকবো কি নিচেরটা দেখবো দাগের নিচে। হ্যাঁ, এটা খেয়াল করবা। দেখো পড়াও। 4 নম্বরে 5 হরফ, র ঝা ওয়াও, দাল জাল। 4 নম্বরে 5 হরফ, র ঝা ওয়াও, দাল জাল। 4 নম্বরে 5 হরফ, র ঝা ওয়াও, দাল জাল। 4 নম্বরে 5 হরফ, র ঝা ওয়াও, দাল জাল। যদি বলো তো 4 নম্বরে কত হরফ? কি কি বলো? আবার বলো, আবার বলো, আবার বলো। তাহলে আজকের পড়া হচ্ছে এটা। যারা ভিডিও দেখতেছো তোমরা কি করবা, এই 5টা একসাথে লিখবা। লেখার পরে বারবার কয়েকবার, কমপক্ষে 10 বার, কমপক্ষে 10 বার করে পড়বা। কেমনে? 4 নম্বরে 5 হরফ, র ঝা ওয়াও, দাল জাল। 4 নম্বরে 5 হরফ, র ঝা ওয়াও, দাল জাল। 4 নম্বরে 5 হরফ, র ঝা ওয়াও, দাল জাল। এরকম ভাবে কমপক্ষে কতবার? 10 বার। কেউ যদি 10 বার পড়ে তাহলে পড়া মুখস্থ। তাহলে এটা পড়বা, ঠিক আছে। তারপর হচ্ছে আরেকটা কাজ হচ্ছে, তোমাদের লিখবা। সিলেটের মধ্যে বারবার লিখতে থাকবা আর পড়তে থাকবা। তারপর সিলেটের কাজ শেষ হলে খাতার মধ্যে লিখবা। লিখবা কেমনে সিলেটের মধ্যে? 4 নম্বরে 5 হরফ, র ঝা ওয়াও, দাল জাল।
একবার লেখা শেষ হবে একটা লিখবা একটা উচ্চারণ করবা, একটা লিখবা একটা উচ্চারণ করবা। দেখি এটা আমরা কি লিখছি বলো তো? র। তারপর কি লিখছি? যা। তারপর 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 মাশাআল্লাহ, এরকম ভাবে লিখবা পড়বা লিখবা পড়বা। আবার এটার নাম কি? র। যা। এরকম ভাবে তোমরা যদি কমপক্ষে 10 বা 15 বার লেখা পড়ো তাহলে পড়া মুখস্থ। তো আজকের ক্লাসটা শুধু এতটুকুই। আমরা কি করছি, এগুলাকে রিভাইজেশন দিছি, অর্থাৎ এগুলো তো আমরা ভালো করে শিখছি। আজকের ক্লাসে শুধুমাত্র এগুলো পাঁচটাকে একসাথে করে পড়ছি। তো তাহলে এটা ভালো করে পড়বা সবাই। তো সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।